আরে কে আপনি? আপনার ঢুকতে দিল কে? আশরাফ বল। ওই আশরাফ বল। স্যার আপনার পরোটা বাজি রেডি। আগে এদিকে আয়। উনি কে? ওনারে ঢুকতে দিল কে? স্যার এই ম্যাডাম তো আজকে অফিসে নতুন জয়েন করছে। নতুন জয়েন না? আমাদের অফিসে জয়েন। তাও মেয়ে মানুষ। অসম্ভব। বুঝলাম আজকে আপনার জয়েনিং, কিন্তু এত সকাল সকাল আসছেন কেন? অফিস তো 9টা থেকে। না প্রথম দিন তো, তাই ভাবলাম যদি দেরি হয়ে যায়। ম্যাডাম আমাকে অফিস শুরু 9টা হইলেও 9:30 আগে কেউ আসে না, খালি এই একজন ছাড়া। ম্যাডাম আসেন, আপনি আমার সাথে আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসো। তুমি চলে আসছো? এই দেখো, আমি তো ভুলেই গেছি যে তোমাকে আমি আসতে বলছি। সবার সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম হচ্ছে মিমি। আজকে থেকে তোমাদের সাথে তোমাদের টিমে কাজ করবে, ঠিক আছে? আজকে তো তুমি প্রথম, কি কাজ করবে? সুমন। জি স্যার। তোমাকে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করতে বলেছিলাম, জি স্যার। সেটা তুমি ওকে দিয়ে দাও, দেখি ও কি করে। ওর সিভিতে দেখলাম যে ও খুবই এক্সপার্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। আর তোমার প্রেজেন্টেশন দেখতে দেখতে তুমি বোর হয়ে গেছি, নতুন কিছু দেখি। ওকে স্যার। তুমি সুপারভাইজ করবে, ওর কাজটা করা হয়ে গেলে তুমি নিজে দেখে আমাকে ওটা পাঠাবে, ঠিক আছে? জি স্যার। তুমি এক কাজ করো তো, তুমি ওই ওই টেবিলে বসো, যাও। তুমি পাশে রাখো, তোমার বোঝাতে সুবিধা হবে। ওকে। সুমির বাচ্চা, তোরে আমি খাইছি। কি দরকার ছিল সিভিতে এরকম কম্পিউটার এক্সপিরিয়েন্স লেখা? আমি তো পাওয়ার পয়েন্টের পাও পারি না সুমি। শোন, ওইসব এক্সপিরিয়েন্সের কথা সিভিতে না লিখলে কিন্তু তোর চাকরিটা হতো না, বুঝলি? চাকরি হয়েও বা কি লাভ? প্রথম দিনেই চাকরি নট। আরে শোন, আশেপাশের কলিগ থেকে হেল্প নে, যেভাবে পারিস একটু ম্যানেজ করার চেষ্টা কর। একটা জব পাওয়া অত সহজ না। আচ্ছা রাখ, দেখতেছি কি করা যায়।